তাহলে আজকের ভিডিওতে আমি মূলত বলবো ইউএসএ ভিসা ইন্টারভিউ কোশ্চেন কী কী কোশ্চেন করা হয় আর প্রত্যেকটা কোশ্চেনের অপোজিটে কীভাবে কোশ্চেনগুলো বললে ভিসা পাওয়ার চান্স বেশি থাকে। সো এই বিষয়ে আলোচনা করব, আশা করি ভালো লাগবে। সো শুরু করি। এটা হচ্ছে একটা আমার পিডিএফ। আমি যখন যাই ইউএসএ ভিসার জন্য দাঁড়াই, যখন প্রিপারেশন নিই তখন যে আমি এই পিডিএফটা নিজের মতো করে বানাই নিই। সো এখানে বেশিরভাগ কোশ্চেনই আছে, এক দুইটা মিস যেতে পারে। সো এটা শুরু করি। সো প্রথম কোশ্চেন থেকে, এটা কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। দেন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো ইউএসএ? ইউএসএ তুমি কেন যাচ্ছ? ইউএসএ না গিয়ে তুমি অন্য কোনো দেশে গেলা না কেন? বা কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, হোয়াই নট কানাডা, অস্ট্রেলিয়া? সো এগুলো একটা কোশ্চেন করতে পারে। আমার কোশ্চেন অ্যান্সার ছিল হচ্ছে অফিস আই ওয়ান্ট টু গো ফর মাই ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার ইনফরমেশন সায়েন্স। এটা আসলে জিজ্ঞাসা করে যে মানে এটা আসলে অ্যান্সার দুই রকম হতে পারে। যে তুমি ইউএসএ কেন যাচ্ছ, যে আমি ব্যাচেলর করতে যাচ্ছি, বাট জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেওয়া লাগছে আমাকে যে ব্যাচেলর করতে যাচ্ছি, ইউনিভার্সিটির নাম বলছি, কোন সাবজেক্ট এটা অ্যাড করছি। এটা মেন কোশ্চেন যেটা সেকেন্ড, যেটা হোয়াই ডিড ইউ সিলেক্ট দ্য ইউএসএ ফর হায়ার স্টাডিজ নট দিস কোর্স অফার্ড বাই এনি ইউনিভার্সিটি অর কলেজ ইন বাংলাদেশ? এখানে মেন কারণ তোমাকে বলতে হবে। এটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়েছিলাম, তার থেকে বড় বিষয় হচ্ছে আমি আমার ইউনিভার্সিটির নামটা মেনশন করছি, যে আমি নক্স কলেজ চয়েস করছি কারণ তাদের লিবারেল কারিকুলাম ছিল। তার থেকে বড় বিষয় হচ্ছে আমি এখানে বলছিলাম যে তাদের অ্যাডভান্স টেকনোলজি আছে, তাদের কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামটা অনেক আপ টু ডেট ছিল। অ্যান্ড আর আমি কেন ইউএসএ চয়েস করলাম, তার কারণ আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল ইউএসএতে পড়ালেখা করার, কারণ ইউএসএতে সব মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থাকে। সো এটাই, দেন আমি যদি ইউএসএ থেকে ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারি তাহলে বাংলাদেশে এসে আমি যে সাবজেক্ট নিয়ে পড়ছি সেই সাবজেক্টে আমি অনেক ভালো কিছু করতে পারবো এবং হাই অ্যামাউন্টের স্যালারি পেতে পারি। সো এটা মেন রিজন এটাই। এগুলো আসলে কোশ্চেন করে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো করে এগুলো আমি আসতে ধাপে ধাপে যাচ্ছি। পরের কোশ্চেনটা হচ্ছে হাউ ডিড ইউ ফাইন্ড, আমার কলেজ নাম ছিল নক্স কলেজ। সো আমাকে করা হয়েছে হাউ ডিড ইউ ফাইন্ড নক্স কলেজ। সো এখানে একটা কথা না বললেই নয়, অনেকে এটা আসলে জানেই না যে তার ইউনিভার্সিটি কীভাবে সে পাইছে। আমি একটা ভিসা ইন্টারভিউতে এক্সপিরিয়েন্সে পড়ছিলাম যে একটা মেয়ে ছিল, যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি তোমার ইউনিভার্সিটি খোঁজ কীভাবে পাইছো? সে দেন বলছে যে আমি ফেসবুক থেকে পাইছি। এটা কোনো লজিক অ্যান্সার হতে পারে না। এখানেও লজিক অ্যান্সার এটা কখনোই হতে পারে। এটা বলতে পারে যে আমার ক্ষেত্রে আমি বলছিলাম যেটা, যে ঢাকা এমকে সেন্টার একটা ভার্চুয়াল সেশনে জয়েন হয়েছি, দেন সেখান থেকে আর কি মেনলি আমার এই কলেজের নাম জানা। অনেকে এটাও বলতে পারে যে আমি বিভিন্ন বিদেশিদের ফেয়ার হয়, যেমন লাইক অ্যাব্রোড স্টাডি ফেয়ার প্রতি বছরই হয়। সো ওসব ফেয়ারে যাই, সেখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা আসে, সেখান থেকে তাদের তথ্য নিই, এখন এভাবেই আমাকে ইউনিভার্সিটির নামটা জানা। এটাও অ্যান্সার হতে পারে। তার আরও অনেকে অ্যান্সার দিতে পারে যে আমার পরিচিত কোনো ভাই, ব্রাদার বা বোন বা ওইখানে লেখাপড়া করে, তার থেকে জানা যে ওই ইউনিভার্সিটি অনেক ভালো। এটা একটা প্র্যাকটিক্যাল একটা বলতে গেলে ইনফরমেশন হতে পারে, কারণ তুমি যেহেতু আমরা বড় ভাইদের থেকে ইনফ্লুয়েন্স হই, তো আমরা আমাদের পছন্দের ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি। সো এটা একটা লজিক হতে পারে। সো নিজের মতো করে সত্যি কথা বলাই ভালো। অথবা এটা বলতে পারো যে আমি নিজে রিসার্চ করছি, গুগলে রিসার্চ করছি, চ্যাট জিপিটি থেকে হেল্প নেওয়ার পর দেন আমি আমার ইউনিভার্সিটি আর কি যেমন বিভিন্ন অ্যাপস আছে, যেমন কমন অ্যাপ, তারপর হচ্ছে আরও কিছু অ্যাপস আছে যেগুলিতে পছন্দের ইউনিভার্সিটি খুঁজে পেতে হেল্প করে। সো এইসব অ্যাপসের নাম বলে বা ওয়েবসাইটের নাম বলে বলা যেতে পারে আর কি। সো এটাই।
সো তারপর হচ্ছে নেম হচ্ছে হোয়াই দিস কলেজ। আমি যদি বলি যে হোয়াই দিস কলেজ, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই ইউনিভার্সিটি কেন, এটা অবশ্যই প্রায় 99% ক্ষেত্রে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবি। সো আমার ক্ষেত্রে আমি বলছিলাম আই চোজ নক্স কলেজ ইটস আ হাই র্যাঙ্কিং কলেজ অ্যাট দ্য আন্ডার গ্রাজুয়েট লেভেল ইন দ্য ইউএসএ। যাই আমার ইউনিভার্সিটি 75 ছিল র্যাঙ্কিং দিক দিয়ে ইউএসএর মধ্যে, কলেজের দিক দিয়ে। সো এটা একটা লজিক অ্যান্সার হতে পারে। আরেকটা আমি বলছিলাম যে আমি তাদের ফ্রেশম্যান হিসেবে আমি তাদের সাথে সামার ব্রেকের টাইমে আমি একটু রিসার্চ করার অপরচুনিটি পাবো। তার থেকে বড় বিষয় হচ্ছে আমি আমার স্কলারশিপের নাম বলছিলাম যে আমি এই স্কলারশিপটা পাই, যা আমাদের 92% টিউশন ফি কভার করবে। অ্যাডিশনালি আমি তাদের বিভিন্ন কোর্সের নাম বলি, তাদের ক্লাব ফেসিলিটিসের কথা বলি, এইটি। আর এখানে আমি অ্যান্সারগুলি যেগুলি বলছি সেম টু সেম আমি ইন্টারভিউর ক্ষেত্রে বলছিলাম, সেরকমও না। কারণ ওই সময় গেলে তুমি যতই প্রিপারেশন নিয়ে থাকো ওই সময়গুলো মনে থাকে না, তখন যা মনে থাকে আমি তাই বলছি আর কি। এমনকি এখান থেকে মানে বাড়তি কোনো কথাও বলতে পারি। সো কোর্স কারিকুলাম সবাই জানে রাখবা যে তুমি প্রথম সেমিস্টারে কী কী কোর্স নিচ্ছ, কারণ আগেই তো এগুলো সিলেকশন করা লাগে। যখন তোমার I-20 আসে তারপরে ইউনিভার্সিটির একটা মেল আসে যেন তুমি কোন সাবজেক্ট নেবা, কোন সাবজেক্টে আর কি নিচ্ছ, তোমার মেজরের উপর ভিত্তি করে আর কি কোর্স সিলেক্ট করা লাগে। সো এগুলোর নাম জানা রাখা ভালো, এবং কত ক্রেডিট এটাও ইম্পর্টেন্ট। তারপর আমাকে জিজ্ঞাসা করছে এই স্কলারশিপটা আমি কীভাবে পাইছি। এটা ইম্পর্টেন্ট। যখন তোমাকে দেখবে 92%, 80%, 75%, অনেক সময় ফুল ফান্ডও থাকে 100%। সো এটা কীভাবে পাইছো এটা অবশ্যই বলতে হবে। আমার ক্ষেত্রে মেরিট বেস স্কলারশিপ ছিল, তার থেকে বড় আমার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, রিকমেন্ডেশন লেটার ছিল, এসএস ছিল, এসবের উপর ভিত্তি করে বেশ তারা আমাকে স্কলারশিপটা দেয়। সো এটা ইম্পর্টেন্ট। যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলি জিজ্ঞাসা করেছে কী কী সাথে তুমি জয়েন করছো, এগুলি বলবা। সো এটাই। আর যদি বলি সো নেক্সট কোশ্চেন হচ্ছে কম্পিউটার সায়েন্স ছিল, আমার কম্পিউটার ইনফরমেশন সায়েন্স ছিল। সো এটা কেন তুমি এই সাবজেক্টটা নিছো এই কথা অবশ্যই বলতে পারো। তারপর হোয়াট ইজ সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, যেহেতু আমি এখানে সাইবার সিকিউরিটির কথা বলছি। সো সাইবার সিকিউরিটির কথা যখন বলছি আমাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, এগুলো জানতে হয়, এগুলো এক্সট্রা কোশ্চেন আর কি, এগুলো ওরকম করে না, বাট জানে রাখা ভালো। যে সাবজেক্ট কেউ যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ে, হোয়াট ইজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কী কী পার্ট আছে, কী কী সাবজেক্ট অ্যাড আছে এটার ভিতর, আর এটার কটা ক্রেডিট, সো এই সাবজেক্ট পড়ে বড় হয়ে কী হওয়া যায়, এগুলো সব জানা রাখবে। কারণ এগুলো রিসার্চের বিষয় ভাই। তুমি যখন যেগুলো মুখস্থ করবা তখন তোমার কিচ্ছু মনে থাকবে না। সো যখন যেগুলো রিসার্চ করবা যে আসলেই কি আমার যদি সত্যি আমার কম্পিউটার সায়েন্স যদি আমার প্যাশন হয়ে থাকে, তাহলে তো আমি অবশ্যই অ্যান্সার করতে পারবো যে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি আমাকে যদি জিজ্ঞাসাও করে, বাইর থেকে কোনো কোশ্চেনও করে, তখন আমার কোনো সমস্যা হবে না আসা, এটাই। সো মুখস্থ না করে ধারণা নিয়ে যাবা, ইনশাল্লাহ। বাইর থেকে কোনো কোশ্চেন করে না বেশিরভাগ ক্ষেত্রে। হোয়াই দিস ইউনিভার্সিটি, হোয়াই ইউএসএ, হু ইজ ইউর স্পন্সর, হাউ ডিড ইউ ম্যানেজ দিস স্কলারশিপ, ডু ইউ ট্রাভেল এনি outside of Bangladesh, then do you have any relatives in the USA, ওকে, হোয়াট ইজ ইউর প্ল্যান আফটার গ্র্যাজুয়েশন, এগুলি মেনলি করে। বাট এগুলি যেগুলি আমি কোশ্চেনগুলো লিখছি এগুলি জাস্ট জানে রাখা ভালো, কারণ নিজের সাবজেক্ট তুমি যদি নাই জানো, যদি একটা বাড়িতে একটা কোশ্চেন করে দিল তখন তুমি কি অ্যান্সার দেবো। সো জানে রাখা ভালো, ধারণা নিয়ে যাবো। সো পরে এটা ইম্পর্টেন্ট, হাউ মেনি ইউনিভার্সিটি ডু অ্যাপ্লাইড। এখানে আমি 20টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি আমার ক্ষেত্রে। এর মধ্যে আমি মনে হয় 16 থেকে 17টা ইউনিভার্সিটিতে চান্স পাই। 2-3টা রেজাল্ট আসে না, 3-4টা রেজাল্ট আসে নাই, আর মনে হয় আরও কমন অ্যাপ দিয়ে করি 20টার মতো। দেন আরেকটা অ্যাপ ছিল হচ্ছে কি নাম, স্কোয়ার অ্যাপ, ওর মাধ্যমে করি মনে হয় 4-5টা।
কোয়ার্টার রেজাল্ট আসে নাই, আমি হয়তো বা কোনো কিছু সাবমিট করি নাই, তো এই জন্য হয়তো বা রেজাল্ট আসে নাই। যাই হোক, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক সময় করে, আমার সময় আমাকে এটা কোশ্চেনটা করছিল। তারপর এখানে যদি রিজেকশন থাকে কোনো ইউনিভার্সিটি থেকে, আমার ছিল গেটিসবার্গ কলেজ, হার্টম্যান কলেজ, রিজেকশনের কারণ বলা যেতে পারে যে আমি ওদের প্রোগ্রামের সাথে ফিট করি না, সো দ্যাট ইজ ওয়াই দে রিজেক্টেড মি, এগুলো বলা যেতে পারে। সো ডিড ইউ গেট এনি স্কলারশিপ, এটা তো আমি আগেও অ্যান্সার করছি, কোশ্চেনটা ছিল, সো এটা সো আরেকটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডমিশন প্রসিডিউর, এই যে এখানে একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাডমিশন প্রসিডিওর অফ নস কলেজ। আমি কমন অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করি, সো কমন অ্যাপের কথা বলছি। এগুলি ইম্পর্ট্যান্ট না তো, এগুলো বাবা ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে জানতে চাই, সো এটা আমার কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না, আই ডোন্ট হ্যাভ এনি ট্রাভেল হিস্টোরি। সো এই কোশ্চেনটা আমাকে করছিল, আমি এটাই বলছিলাম, মাই কলেজ ফলো রিগুলার কারিকুলাম, সো দ্যাট ইজ আই ডোন্ট হ্যাভ এনি টাইম টু ভিজিট আদার কান্ট্রি, এগুলো বলছিলাম। তারপর আমাকে ডু হ্যাভ সিবলিংস, এটা আমাকে জিজ্ঞাসা করছিল। ডু হ্যাভ এনি রিলেটিভস ইন দ্য ইউএসএ, নো। এখানে একটা কথা বলি, ডু হ্যাভ এনি রিলেটিভস ইন দ্য ইউএসএ, অনেকে বলে যে রিলেটিভস থাকলে না বলাই ভালো। আমার রিলেটিভস ছিল, বাট আমি তারপর মিথ্যা কথা বলছি যে আমার রিলেটিভস ছিল না। অনেকে বলবে যে মিথ্যা কথা না বলা, ইন্টারভিউতে বিষয় অফিসাররা বুঝতে পারে, ওদের কাছে সব নিউজ থাকে না ভাই। ওদের কাছে নিউজ থাকে যখন তোমার খুব কাছের রিলেটিভস, লাইক তোমার আব্বু আম্মু অথবা তোমার ভাই বোন যদি কোনো ইউএসএতে থাকে, তখন যে এই নিউজটা তাদের ক্ষেত্রে থাকে। বাট আমার যে রিলেটিভটা ছিল সে আমার শুধু কাজিন, সো এত দূর সম্পর্কে কোনো ইনফরমেশন তাদের কাছে থাকার কথা না। সো এই জন্য আমি মিথ্যাটা বলছি, কারণ মিথ্যাটা বলাই ভালো, কারণ এরকম ক্ষেত্রে যদি সত্যি কথা বলবা তখন তোমার খুব ক্লোজ রিলেটিভ, তোমার হয়তো বা তোমার চাচা থাকে, অথবা তোমার মামা থাকে, অথবা তোমার ভাই বোনের কেউ থাকে, তখন যা সত্যি কথা বলা বেটার। বাট যখন একটু দূর সম্পর্কের হবে, যা লাইক কাজিন, এত দূর সম্পর্কের হয়, তখন যে না বলাই ভালো। কারণ তুমি যখন বলবা, তোমাকে আরেকটা কোশ্চেন করবে সে কী করে ইউএসএতে, কবে গেছে, সো এক্সট্রা কোশ্চেনের হ্যাসেল নেওয়ার কোনো মানেই হয় না। সো আমি সাথে সাথে নিষেধ করে দিই, এটাই আর কি। আর যেন তুমি সত্যি কথা বললে যে তোমার ভিসা হবে না বা কিছু না, এরকমও তো না। সো এটাই একটা হচ্ছে ডু হ্যাভ এনি ফ্রেন্ডস, এটা অনেক সময় জিজ্ঞাসা করে না, এটা বেশি একটা আনকমন কোশ্চেন। সো আরেকটা হচ্ছে ডিড ইউ কন্ট্যাক্ট এনি প্রফেসর, এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না। ডিসেম্বর এগুলো হচ্ছে লোকেশন জানতে চাই তুমি প্রত্যেকটি। সো এখানে আরেকটা কথা না বললেই নয়, আমার সামনে যে ছিল, আমি পার্ট 1ও সেম কথা বলছি, আমার সামনে যে ছিল সে মনে হয় 3-4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে। এ থেকে বুঝছে যার ইউনিভার্সিটির নামগুলি শুনে বুঝতে পারছে প্রত্যেকটা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে, এগুলি এজেন্সির ইউনিভার্সিটি। যাই হোক, তাকে জিজ্ঞাসা করছিল একটা ইউনিভার্সিটির নাম, যে এটা লোকেশন কোথায়, সে বলতে পারেনি। সে জাস্ট লিটারালি সে বলতেই পারেনি, পরে নেক্সট একটা কোশ্চেন করে সাথে সাথে রিজেক্ট। সো তুমি যে কটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো, ওই ইউনিভার্সিটির কোথায় লোকেশন, এগুলি জানে রাখবা। সো আর কেন অ্যাপ্লাই করছো এটাও জানা রাখা লাগবে, কারণ ভাই প্রিপারেশন নিতে হবে, কারণ একটা ইন্টারভিউর উপর বেস করেই তোমার ভিসাটা দিবে। সো তোমার যত ভালো প্রিপারেশন নেবে তত তোমার জন্য ভালো। যাই হোক, এগুলো হচ্ছে আমার ডুওলিঙ্গো রেজাল্ট কত, এই সেগুলো জিজ্ঞাসা করতে চাইছে আইটেম। ওকে, হোয়াট উইল ইউ ডু আফটার গ্র্যাজুয়েশন, এটা আমি বলছিলাম যে আফটার মাই গ্র্যাজুয়েশন আই প্ল্যান টু রিটার্ন মাই হোম কান্ট্রি অ্যান্ড ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য সাইবার সিকিউরিটি সিস্টেম। এখানে আমি আমার আব্বু একটা কথা বলি এখানে, যেন আমার আব্বুর মাই ফাদার বিকাশ অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড। আমি সাইবার সিকিউরিটি এই কথাটা কেন বলছি, কারণ আমার আব্বু 2020 সালে দেখে আমার আব্বু বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। সো সেই সময় থেকে আমার ইচ্ছা ছিল যে আমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়ে দেশে তাদের সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটা আরও সুন্দর করব, আরও ইমপ্রুভ করব।
যাতে এরকম হ্যাপেন কারোর সাথে না হয়। সো এটা আমি একটা লজিক দেখাইছি যে আমি কেন এই সাবজেক্টটা নিচ্ছি আর কেন আমি বাংলাদেশে যাচ্ছি। এই কোশ্চেন অ্যান্সার দ্বারা এটাই বোঝা যায় যে আমি বাংলাদেশে ফিরবো, কারণ আমার একটা ড্রিম আছে, আমাকে বাংলাদেশে ফিরতে হবে। সো এটাই সো এটাই আর কি, যে তুমি বাংলাদেশে ফিরবা কি ফিরবে না। এখানে কিন্তু কোশ্চেন আমাকে করে নাই ডিরেক্টলি যে হোয়াট ইজ ইউর প্ল্যান, তুমি কি বাংলাদেশে ফিরতেছো বা বাংলাদেশে কী করবা, এইগুলো কিন্তু ডিরেক্ট কোনো কোশ্চেন করে। এমনি বলছে হোয়াট উইল ইউ ডু আফটার গ্র্যাজুয়েশন। আমি চাই বলতে পারতাম আমি ইউএসএ মাস্টার্স করবো, মাস্টার্স করে বা পিএইচডি করবো, দেন আমি ব্যাক করবো। আমি এগুলো এটা না বলে জাস্ট ডিরেক্ট কোশ্চেনে একটা ডিরেক্ট অ্যান্সার দিলাম যে আমি বাংলাদেশে ব্যাক করে যাদের মোবাইল ব্যাঙ্কিং সেক্টরটা আমার সাথে এরকম একটা হ্যাপেন হয়েছে, সো আমি চাচ্ছি তাহলে এই সেক্টরটা আরও ইমপ্রুভ করতে। সো এটাই সো এটা হচ্ছে ওয়েদার। আমার ইউনিভার্সিটি ছিল ইলিনয় স্টেটে, সো এটা হচ্ছে ওয়েদার ওখানকার। এটা জানা রাখা ভালো। এগুলি অত ইম্পর্টেন্ট, হোয়াই শুড উই গিভ ইউ স্টুডেন্ট ভিসা, এগুলি আসলে ইম্পর্টেন্ট না অত। যাই হোক, সো এটাই হচ্ছে মেইন আমার ইউএসএ ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে। সো এখন আমি আরও কিছু কথা বলবো। এর মধ্যে হচ্ছে এখানে আমি একটা কোশ্চেন অ্যাড করে নিই, সেটা হচ্ছে আমার আব্বু হু উইল পে ইউর টিউশন ফিটা, আমার আব্বুর কথা বলি। সো এখানে আমি বলতে চাচ্ছি যে কেউ যদি কোনো বিষয় যদি জিজ্ঞাসা করে যে হু উইল পে অফ দ্য রেস্ট অফ দ্য মানি বা রেস্ট অফ দ্য ডিফিসিট, এরকম কোশ্চেন যদি করে, মাই ফাদার উইল পে রেস্ট অফ দ্য মানি, শেষ, একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। অনেকে দেখবা যে তাকে জিজ্ঞাসা করছে যে তোমরা কে তোমার হইতেছে যে পে করবে তোমার রেস্ট অফ দ্য ডিফিসিট, কিন্তু সে তার আব্বুর সাথে তার আব্বু কী করে, তার আব্বুর ব্যবসাতে কতজন এমপ্লয়ি, তার মান্থলি ইনকাম কত, এইসব ইন ডিটেলস অ্যান্সার দেওয়া শুরু করে। সো আমি মনে করি ইন ডিটেলস অ্যান্সার দেওয়া কোনো মানেই হয় না। তোমাকে যে কোশ্চেন করবে ওই কোশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ। ওনার ভিসা অফিসারের যদি জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করে যে না, আমাকে জিজ্ঞাসা করতে হবে যে ওর আব্বু কী করে, ওর আব্বু ব্যবসাতে কত এমপ্লয়ি, তার ইয়ারলি ইনকাম কত, তখন যে ভিসা অফিসার নিজে থেকে জিজ্ঞাসা করবে। সো এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়ার কোনো মানে হয় না। এক্সট্রা ইনফরমেশন যখন দিতে যাবা, ভিসা অফিসার একটা সন্দেহ করবে যে তুমি মুখস্থ করে আসছো, নাহলে তোমাকে কোশ্চেন যেটা করে না তুমি কেন অ্যান্সার দেবো ওটা। আমার ক্ষেত্রে আমাকে জাস্ট বলে হু উইল পে ফর রেস্ট অফ দ্য মানি, রেস্ট অফ দ্য ডিভিসি, এরকম একটা কোশ্চেন করে, তো আমি আমার আব্বুর কথা বলি। কিন্তু এই কথা বলার পর আমার আব্বু কী করে, আমার আব্বু মান্থলি ইনকাম কত, কেন জানে আমাকে এগুলো কিচ্ছু জিজ্ঞাসা করেনি। সো এটা আমার জন্য একটা গুড পয়েন্ট ছিল। হয়তো বা আমার স্কলারশিপ ভালো ছিল দেখে বা আমার সব কথা ওনার কাছে লিজিট মনে হয়েছিল দেখে হয়তো বা জিজ্ঞাসা করে নাই। সো এটাই, আমিও অ্যান্সার দিইনি, আমি জাস্ট আমার আব্বুর কথা বলি, আমার আব্বু কী করে, কোথায় কী কতজন লোকজন কাজ করে, এসব কিচ্ছু বলিনি। সো এটা ইম্পর্টেন্ট। আর আমি আমার এই পিডিএফটা দিয়ে দেবো আমার ভিডিওর সাথে, সো হেল্পফুল হবে। সো আমি আরেকটা একটু অ্যাড করবো ভিডিওতে, যদি আমি আরও কিছু বিষয় ইন্টারভিউ এক্সপিরিয়েন্সে, এটা তো আমার যেটা ছিল ওইটা তো আমার, এখন দেখি একজনের বিষয় ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আমি বলি। ইউনিভার্সিটি কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, এটা রিজেকশন, সে রিজেক্ট খাইছে হচ্ছে ইন্টারভিউ 20 ফেব্রুয়ারি 2025। ওকে, 2025 পরে সেপ্টেম্বর 12 তারিখ আর কি ইন্টারভিউ ডেট পরে। ওকে, ঠিক আছে। এখানে যদি যাই, গুড মর্নিং অফিসার, ওকে, how many university did you apply? I have applied 4 university and got accepted from all. ঠিক আছে, এটা লজিক হতে পারে, বাট 4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই না করে যত বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা হবে তত ভালো। আর 2-3টা রিজেকশনের কথা বলাও ভালো, না হলে জিনিসটা আসলে ওরকম ট্রাস্টফুল হয় না। যে তুমি 4টা ইউনিভার্সিটি বা মনে করো 20টা তেমন অ্যাপ্লাই করলে 20টা থেকে অফ লেটার পেলা, তার জিনিসটা কেমন সন্দেহজনক। সো আরেকটা কোশ্চেন এখানে বলছে, হোয়াট ডাজ ইউর ফাদার ইজ গোয়িং টু স্পন্সর ইউ, হোয়াট ডাজ হি ডু। ওকে,
সো এখানে বলছে যে বিজনেসম্যান, মানে 2005 সাল থেকে ম্যানুফ্যাকচারে কাজ করে। ওকে, এই যে এখানে হোয়াট ডাজ হি ডু, এখানে কোশ্চেন কোর্সের দিকেই অ্যান্সার দিয়েছে, খুবই ভালো। কিন্তু কারেন্টলি 125 পিপল ওয়ার্কিং ইন আওয়ার মিল, এটা অতিরিক্ত হয়ে যায়। 125 জন মানুষ কাজ করে তাদের মিলে। এটা আসলে আমি মনে করি এটা আসলে ট্রাস্ট কোনো লেজিট কোনো কথা মনে হচ্ছে না। সো ওকে, তারপর এর কিন্তু প্রভাব অনেক ভালো ছিল। সে ইউকের মতো জায়গা, ইন্ডিয়াতে প্রথম ট্রাভেল হিস্টোরি ছিল। সো আরেকটা এখানে কোশ্চেনে দেখো, হোয়াই ইউএসএ, হোয়াই ইউ ভিজিটেড ইউকে। ওকে, এখানে কি বলছে, অফিসে ইট ওয়াজ এ সামার ক্যাম্প প্রোগ্রাম ইন ক্যামব্রিজ আন্ডার ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ওকে, our college got invitation for the camp back in 2022 and my college selected 28 students from the college and school. I was one of them. আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই অ্যান্সারটা সঠিক না। সে হয়তো বা ভ্রমণের উদ্দেশ্যে গেছে ইউকেতে, বা তার রিলেটিভ ছিল, জাস্ট এটা। বাট সে বলছে যে আমি একটা প্রোগ্রামে ছিল। আমি মনে করি বাংলাদেশে এমন কোনো দেশ হয়ে ওঠেনি যেখানে কলেজ থেকে সরাসরি ক্যামব্রিজের মতো ইউনিভার্সিটিতে একটা ক্যাম্পের জন্য নিয়ে যাবে, তাও 2022-এ। এটা আসলে একটা আমার মনে হয় বিশ্বাসযোগ্য কোনো কথা না। সো হয়তো বা এই কারণে সন্দেহ করছে যে তার কথায় কোনো লজিক নাই, এই কারণে তাকে রিজেক্ট করছে আর কি। কারণ এই এখানেই বোঝা যাচ্ছে, সো ক্যামব্রিজ ওয়াজ ইট হোয়াট ইউ ডিড দেয়ার, এই এখানেই সন্দেহ করছে। এখানে সন্দেহ করছে দেখি আই ক্যান নট অ্যাপ্রুভ দ্য ভিসা। ওকে, সো নেক্সট আরেকটা ইয়াতে যাই, উইলিয়াম পিটারস ইউনিভার্সিটি খারাপ না, ঠিক আছে। কমন ইউনিভার্সিটি না হলেই হলো, সবাই সেম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে, যেমন ল্যামার ইউনিভার্সিটি, ক্যানস্টেড ইউনিভার্সিটি। কিছু কিছু ইউনিভার্সিটি আছে প্রচুর বাঙালি অ্যাপ্লাই করে, প্রচুর মানুষ ভিসা আর জন্য দাঁড়ায়। এইসব ইউনিভার্সিটি না অ্যাপ্লাই করা ভালো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এইগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সবাই সেম স্কলারশিপগুলি পায়। আর সবাই যখন সেম স্কলারশিপ পায় তখন একটা সন্দেহ জাগে যে এটা তারা আসলে এমনি স্কলারশিপ পায়, কারণ যে স্কলারশিপটা সবাই পায় সেই স্কলারশিপের কোনো মূল্য থাকে না। সো এগুলি ইউনিভার্সিটি অ্যাপ্লাই না করাই ভালো। সো এখানে আমরা যদি দেখি, হোয়াই ইউ ওয়ান্ট টু গো আমেরিকা। ওকে, স্পন্সর এখানে বলছে মাই ফাদার উড বি মাই স্পন্সর, হিজ গোজ ইন অ্যাপ্রক্সিমেটলি 90। এটা আসলে বলা উচিত না। এখানে হু পে, মানে কে পে করবে, মাই ফাদার, শেষ। এখানে এত কিছু $90,000 ইনকাম, গ্রোজ ইনকাম, এই ইনকাম সেই ইনকাম, এগুলি না বলাই ভালো। ওকে, এখানে বলছে কনস্ট্রাকশন বিজনেস 20 প্রজেক্ট এসি $43,000 এটা অতিরিক্ত বলে ফেলছে মনে করি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, ডিড ইউ গো আউটসাইড দ্য কান্ট্রি, নো অফিসার। এখানে একটি সন্দেহজনক, কারণ তার বাবা এত টাকা ইনকাম করে বা তার কোনো ট্রাভেল হিস্টোরি নেই। সো এটা তার মেন রিজন হতে পারে। কারণ এই কোশ্চেন আসার পরে সাথে সাথে সরি আই ক্যান নট অ্যাপ্রুভ ইউর ভিসা, সো এটা বলে দেয়। ওকে, এগুলো হচ্ছে মেন রিজেকশন। সো ভিসা রিজেক্ট হয় মেনলি 3-4টা কারণে। প্রথম হচ্ছে ইউনিভার্সিটি, দ্বিতীয় হচ্ছে ভালোভাবে ইন্টারভিউতে ভালো কথা বলতে না পারা, 3 নাম্বার হচ্ছে মেমোরাইজ অ্যান্সার দেওয়া, কেউ ওই অ্যান্সারটা রেডি করে রাখছে, কারো থেকে রেডি করে নিয়ে মুখস্থ করে সেটা বলা, আর 4 হচ্ছে স্পন্সর। সো এগুলি হচ্ছে মেইন রিজন। সো আরেকটা কথা আমি অ্যাড করব, হোয়াই ইউনিভার্সিটি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কীভাবে বানাবা এটা নিয়ে আমি একটা কিছু বলি। আমার ক্ষেত্রে হোয়াই দিস কলেজ, আমার নস কলেজ ছিল। প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে একটু রিসার্চ করতে হবে ভাই, রিসার্চ ছাড়া কখনোই সম্ভব না। প্রত্যেকটা ইউনিভার্সিটির আমরা যদি যাই, আমার তো নস কলেজ, আমি অন্য কোনো কলেজে যাই,
অবাস কলেজ যাই, অবাস, বিএ অবাস কলেজ। ওকে, হোয়াই অবাস কলেজ, যদি জিজ্ঞাসা করে হয় অবাস কলেজ, অবাস কলেজ কেন? সো প্রত্যেকটি ইউনিভার্সিটিতে অ্যাবাউট সেকশনে গেলে, আমি যদি অ্যাবাউট অবাস কলেজে গেলে, অবাস কলেজ কোন দিক দিয়ে ভালো, কী জন্য ভালো, প্রত্যেকটা কিছু কিন্তু অ্যাবাউট সেকশনে পাওয়া যায়। সো এগুলি পড়ে আর কি এগুলি অ্যান্সার মেক করতে হবে। সো আমি মেনলি যেটা দেখাবো, আমি যদি অবাস কলেজে যেতাম, আমাকে যদি জিজ্ঞাসা করতে হয় অবাস কলেজ, আমি এখানকার কথা বলে দিতাম। এই যে নাম্বার 2 ইজ বেস্ট ইন্টার্নশিপ অপরচুনিটি, তারপর হচ্ছে মোস্ট অ্যাক্টিভ স্টুডেন্ট, তারপর হচ্ছে বেস্ট অ্যালামনাই নেটওয়ার্ক নাম্বার 4। এটা খুবই ভালো, এটা সত্যি নাম্বার 4, যে তাদের অ্যালামনাই নেটওয়ার্কটা অনেক ভালো, স্ট্রং, তারা ফাইন্যান্সিয়াল এইডও ভালো দেয়, ভালো কেরিয়ার অপরচুনিটি আছে, বেস্ট কেরিয়ার সার্ভিস যেটা বলে। যাই হোক, তোমরা চাইলে ChatGPT থেকেও হেল্প নিতে পারো। আমি যদি যাই, ওকে, সো এখানে ChatGPT, এখানে জাস্ট ইনফরমেশন গ্যাদার করবা, এখান থেকে হুবহু সেম টু সেম আমি বললাম বিষয় ইন্টারভিউতে, এটা ঠিক না। এখানে মেন কিছু পয়েন্ট আউট করবা, যেন স্ট্রং অ্যাকাডেমিক্স, স্মল ক্লাস সাইজ, তাদের মানে 1:9, সরি, তাদের রেশিওটা, আর তাদের লিডারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, তারা এটা এই দিকটা ফোকাস করে, ডাইভার্স অপরচুনিটি আছে, মেন্টরশিপ, অ্যালামনাই নেটওয়ার্ক, এগুলো, অ্যান্ড স্পেশালি ম্যানস কলেজ এনভায়রনমেন্ট। অবাস কলেজ হচ্ছে শুধু ছেলেদের জন্য, এটা একটা মেন রিজন হতে পারে। সো এগুলি রিজন, লোকেশন, এগুলি আর কি যদি জিজ্ঞাসা করে হয় দিস কলেজ, তোমরা তোমাদের ইউনিভার্সিটি অনুযায়ী, ইউনিভার্সিটি কালচার বা ইউনিভার্সিটি তোমার ক্লাব, তোমার ল্যাব ফেসিলিটিস, তোমার কী কারণে ভালো, এসবের উপর ভিত্তি করে এগুলি অ্যান্সার মেক করতে হয়। জাস্ট আমি দেখাই দিলাম যে এই কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে সাজাতে হয়। সো এভাবেই রিসার্চ করতে করতে প্রত্যেকটা কোশ্চেন ইউনিক অ্যান্সার সাজানোর চেষ্টা করবা, যে অন্যজনের সাথে আমার কোশ্চেনের অ্যান্সার যে না মিলে। সবাই যদি সেম, অনেকেই কী করে এজেন্সির হেল্প নেয়, একজন মানুষের, আমি যখন আমাকে যদি দেওয়া হয় যে ইন্টারভিউ অ্যান্সার সাজা দিতে বা লিখে দিতে, আমি তো বেশিরভাগ ক্ষেত্রে, আমি যা জানি বেশিরভাগ ক্ষেত্রে তো আমি এটা সবাইকে একটু সেম জিনিসই লিখে দেবো, তাই না? সো সবাইকে যখন সেম জিনিস লেখা, আমার যদি স্টুডেন্ট 5 জন হয়ে থাকে, 5 জন সেম, মনে করো ভিসা অফিসারের কাছে সেম অ্যান্সার দিল, সো এটা তো কোনো লজিক হতে পারে না। তখন ভিসা অফিসার সন্দেহ করবে যে বিষয়টা সে কারোর থেকে কপি করছে, অথবা এটা কোনো মেমোরাইজ অ্যান্সার, সে আর নিজে থেকে কোনো রিসার্চ নাই, কেন সে ইউনিভার্সিটিতে যাচ্ছে, সো কেন তোমাকে ভিসাটা দিবে, তাই না? তাই চেষ্টা করবা ইউনিক অ্যান্সার সাজাতে, যেন অন্যজনের সাথে কিছুটা যেন পার্থক্য থাকে। সো এটাই আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সামনে আরও কিছু বিষয় ইন্টারভিউ নিয়ে আমি আরও কিছু ভিডিও আপলোড করব। ওগুলো ভিডিওতে মানুষের অনেক কনফিউশন থাকে, যে কী করতে হবে না করতে হবে, কোনটা করা যাবে না, এসব বিষয়ে আরেকটা ভিডিও ট্রাই করবো, অথবা হয়তো বা কিছু সময় লাগতে পারে। সো এটাই। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।